নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা কোনো দিন কাবা শরীফের দিকে পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? 6 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন হাতের চুড়ি, আপনারা কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে। এই শাহপুরের মা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ, নিষেধ, নিষেধ। নবীজি বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবী যখন এই হাদিসটি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন এক হাতে একটা চুড়ি পরে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাম দিকে বসেছিলেন, উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? নবী বললেন, উমর শোনো, তোমার স্ত্রী যদি 2 বা 2-এর বেশি চুড়ি পরে, ওই স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনো দিন মাথার বালিশ, আপনারা কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, এইরকম আলাদা আলাদা বালিশে তারা যেন না ঘুমায়। বলে কিভাবে ঘুমাবো? আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। এমনি বললাম না বাবা। চলেন বাপেরা, কোরআনের সবথেকে একটা ছোট্ট সূরা আমরা পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার, তাই তো নাকি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি বললাম? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উচ্চারণটা ঠিক রাখুন, ওয়ানহার, ওয়ানহার নয়, ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে? আর একটা বলি, ভুল কেমন বেরোচ্ছে দেখুন। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, হাই হুটি, হাই হাব্বাজ নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, গলার ভেতর থেকে হ্যাঁ এটা উচ্চারণ করবেন দয়া করে, আলহামদুলিল্লাহ। এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরও দেখেন, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন বাবা। সেহেরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? ওটা দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার, সাহারি শব্দটার। আচ্ছা, সেহেরি আর সাহারির মানেটা কি শুনে নিন। দন্তেশয় একার দিলে মানে হবে সেহেরুন, মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিহিরুম মুবিন, সিহিরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙল। চলুন আর একটা টাটকা ভুল বেরোচ্ছে দেখুন। মা বোনেরা আছে? হ্যাঁ, এপারে নাকি? যাক, মায়েরা বোনেরা একটু ভালো করে শুনে নিন। আর একটা টাটকা ভুল বেরোচ্ছে, দেখে নিন। টাটকা ভুল না, থাক 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 না, থাক 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 বাবা, থাক। ও বাবা না, আমি না সুগার রুগী, তো অসুস্থ রোগী। ঠিক আছে, আচ্ছা থাক, দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা হবে না, মাইকের অসুবিধা হবে তো বাবা? ঠিক আছে ঠিক আছে, চল।
টাটকা ভুল বেরোচ্ছে একটা দেখে নিন, শুনে নিন মা বোনেরা, বাবাজিরা শুনে নিন। স্বামী স্ত্রী সংসার করতে করতে অনেক সময় দেখবেন স্বামী তার স্ত্রীকে একটা শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি বলতে পারবেন? তালাক দেয় না? শব্দটা কিন্তু তালাক নয়, শুনে নিন, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামালিপ কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিপ কপ মানে তাল আমালিপ কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। তলাক না বলে সব তালাক বলে। এই টোটাল কোরআন, এই টোটাল কোরআনে শুনে নিন, এই টোটাল কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। এই টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক, আর বাকি সব জায়গায় আছে তলাক। শুনে নিন, 24, এটা হেফজ কোরআন শরীফ দিল মনে হয়, হ্যাঁ হ্যাঁ, 24 পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ নিজেই বলছেন, এই দেখেন, লিউনজিরা ইয়াউমাত তালাক। বাবাজি দেখেন তো কোরআনে আয়াত, লিউনজিরা ইয়াউমাত তালাক। এই তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, আর টোটাল কোরআনে নেই। বাবা একটু কোরআনকে নিয়ে টুকটাক পড়াশোনা গবেষণা করি তো বাবা, তাই বাস্তবটাই তুলে ধরলাম। চলুন, এজন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। তাই আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই? আরে ভাই বলুন না। তা আমি পড়লাম আবার কি করতে? কারণ কি? 4টে কারণ। 1 নাম্বার হলো এই সূরাটাই যে আল্লাহর পরিচয়, সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায়, বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান অর্থাৎ নাসারা, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরা থেকে। আবার 4 নাম্বার পয়েন্ট, এই সূরাটি পড়লে কি হয়? আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কবার 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। রাতে ঘুমানোর সময় বাপেরা, রাতের বেলা যখন আপনি ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহ রসুল বলেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি কুল হুয়াল্লাহ সূরা খুব পড়তে ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবী, এই কুল হুয়াল্লাহ সূরা বারে বারে পড়ার কারণে, মানে বুঝে যদি তুমি পড়ো, আর মনের মধ্যে যদি এই পরিচয়টা জেনে যদি তুমি পড়ো, মনে রেখো, তোমার এর ওসিলায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে জান্নাত নসিব করে দেবে। একটা সহজ জিনিস বলে গেলাম আপনাকে, বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন আজ থেকে। চলুন, এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন, আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, বান্দা আমার পরিচয় হলো 4টে। এখন তোদেরকে আমি সৃষ্টি করেছি, কিভাবে সৃষ্টি করলাম? তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, দেখুন কোরআন কি বলছে। একটু সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? আল্লাহ নিজে, এবার আল্লাহর পরিচয়টা একটু দিয়ে দিই। আল্লাহর পরিচয় 4টে দিলাম। এখন আল্লাহ কি বলছে একটু কোরআনে দেখি, আর অন্যান্য জায়গায় আল্লাহ কি বলছে দেখি। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে কেন মাথা নত করবি? বান্দা একবার লক্ষ্য কর, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির।
21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। এই দেখুন স্টেজে কটা বসে আছে, সব কোরআনের দলিল। ওই দেখেন কত বাচ্চা বসে আছে, কত যুবক বসে আছে, সব কোরআনের দলিল। এরপরে আল্লাহ বলে বান্দা তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ নিজেই বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন প্রত্যেকে মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেটি? আসে যায়নি? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা তিমি মাছকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন, কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহ বলে বান্দা শোন, আল্লাহর খাওয়ানো টেকনিক্যাল আর বান্দার খাওয়ানো টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের জবানগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে দেখবেন পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে।
বুঝতে পারেননি? নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে। আর কথায় কথায় একটা শব্দ বলে, দেখবেন পুরুষরা বলে বেশি, কথায় কথায় একটা শব্দ শুনবেন, শালা। কথায় কথায় শালা বলবে, দেখবেন কিরকম, দেখুন। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কোথাকারে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, টানটন দেয়নি শালা, চল বাড়ি চল যাই। এই তালবের সহায়কার লয়াকার শালা, দন্তের সহায়কার লয়াকার শালা, মোদানোর সহায়কার লয়াকার শালা, কশালা হলো? সে বলে 3 শালা। তাহলে একটা শালা ধরি, তালবের সহায়কার লয়াকার শালা। এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় বাবা, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয়, মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দারে এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। আচ্ছা আমি কি বললাম? বাম্মার থেকে 1,00,000 গুণ বেশি কে ভালোবাসে? প্রমাণটা দেবো? ভাই দেবো কি বলুন না? আমার ওয়াজে সবসময় যুক্তিগুলো নেবেন, তাহলে বুঝতে পারবেন, নইলে বেকার হয়ে যাবে। এখন আমি যে ফট করে বলে ফেললাম যে বাম্মার থেকে আল্লাহ 1,00,000 গুণ বেশি ভালোবাসে, এটাকে আমার প্রমাণ দিতে হবে তো নাকি? শোনেন প্রমাণটা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা আপনাদের গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম, স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা 9 মাস হয়েছে, 10 মাসে বাচ্চা হয় তো 9 মাস পেটে বাচ্চা আছে, 1 মাস বাকি বাচ্চা হতে, কোনো বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে আগে সাজিয়ে রাখতে? বলুন বলুন। কারণটা কি? আরে বাচ্চা এখনো হয়নি তা আনবে কি, তাই তো? আমার আল্লাহ কি বলছে শুনুন। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, জীবনে কোনো দিন কাঁদায় না। বাপ আর মা হারিয়ে এখনো বুঝতে পারছি পৃথিবীতে কি নিয়ামত হারিয়েছি। মনে রাখবেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহ নবীর পরই স্থান কাদের? জোরে বলুন। এই কোরআনের দলিল, এই কোরআনের দলিল। চলুন আমি দিচ্ছি দলিলগুলো। টোটাল কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে খালি শুনে নিন। আমি বলতে শুরু করি, আপনারা গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনি। নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা সর্বপ্রথম কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? আল্লাহ পাক বললেন, নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বুড়ো বুড়ি বাম্মার পিছনে পয়সা ব্যয় করো না তোমরা আমার ওয়াজ শুনতে এসেছো? ফালতু লোক, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, অনেকে আমার ওয়াজ শুনবে। তোর মতো শ্রোতা আমার দরকার নেই, ফালতু। রাগ করবেন না বাবা,
শুনতে হয়তো খারাপ লাগছে, দয়া করে কেউ রাগ করবেন না বাবা, একটু হাতটা তুলে আমাকে বলবেন এখানে এতগুলো মানুষ বসে আছেন, কারোর বাম মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে, হাত তুলুন তো দেখি। লজ্জা করবেন না কেউ, লজ্জার কি আছে? হাত নামান নামান নামান। সত্যি আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালে জুন মাসের 28 তারিখ বগুড়া ঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবীর আমি আমার বাপ আর মায়ের জানাজা আমিই পড়িয়েছি। মায়ের কবরে বাপের কবরে আমিই নেমেছি, মাথার দিকে আমিই নেমেছিলাম। এই পৃথিবীর সব থেকে মরা মুখটা আমার বাম্মার। সর্বশেষ ব্যক্তি পৃথিবীর কোনো মানুষ যদি দেখে থাকে সেটা হলাম আমি, শেষ। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি, কারণ আমি মাথার দিকে নেমেছি, পায়ের দিকে লোক উঠে পড়েছে, এবার আমি মাথাটা ঠিক করে শরীয়ত মোতাবেক দিয়ে আমি আবার উঠে পড়েছে। লাস্টবারে আমি আমার মরা বাম্মার মুখ দেখেছি। সত্যি কথা বলুন তো দেখি, আপনাদের যাদের বাম্মা মারা গেছে, যেদিন বাম্মা মরে গেল মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন, পেরেছেন? ওরে বন্ধু, শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না, শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি কোনো দিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। অর্থাৎ বাপ আর মা কী জিনিস, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। দলিলগুলো খালি নিয়ে নিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 8 নম্বর পারার একেবারে 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাবের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। যাও বাপের সেবা করো, মার সেবা করো। বাপের দেখে না, মার দেখে না, শ্বশুর শাশুড়ির সেবা করে, নিজের বাপকে আব্বা জান বলে না, আর পীর সাহেবকে আব্বা হুজুর বলে, আব্বা হুজুর করে আব্বা জান করে। জন্মদাতা বাপকে বাপ বলা শেখো। নিজের বাপের পরিচয় ভুলে যায়। অনেক ছেলে এখানে আছে বাপের পরিচয়কে, বাপকে আব্বা জান বলতে লজ্জা লাগে, আর শ্বশুরকে দেখবেন ঘন ঘন পায়ে কদম মুসি করছে। খবরদার নয় বাপ, আমি এটা বলতে চাইনি আপনি কাল থেকে শ্বশুরের প্রতি অনিয়া ব্যবহার করবেন না, এটা বলতে চাইনি। আপনি আপনার বাপের সেবা করুন, মায়ের সেবা করুন। মনে রাখবেন, হাদিস আমার বাবার কথা নয়। আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বাম্মার প্রতি ছেলে মেয়ের দায়িত্ব কতটুকু বলুন। নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত। জোরে বলুন। আর একটা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাম্মা জীবিত আছে? ছেলেটি বললেন, ক্বালা নাম, জি হ্যাঁ। নবী বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাই, চলে যাও, বাম্মার সেবা যত্ন করো, তোমার বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? বাপকে কষ্ট দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন, আর মনে করেছেন ভালো হয়ে গেছেন। এত সহজ জিনিস নয়। দাঁড়ান না, দাঁড়ান, একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন। কিয়ামতের মাঠে আপনাকে আমাকে 10 রকম প্রশ্ন করা হবে।
10 রকমের প্রশ্ন করা হবে। আমি যদি ভুলে যাই বাবা একটু খেয়াল করিয়ে দেবেন তো, যে 10 রকমের প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে একজন পুরুষকে। একটু ধৈর্যের পরিচয় দিন, আমি যদি ভুলে যাই বাবা খেয়াল করিয়ে দেবেন আমাকে একটু। চলো, জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা, কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা কটা কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আপনাদের মনে কোন লোকটাকে সৎ বলে? যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 6 বার হজ করেছে, কোরআনে আয়াত বলে, হাদিস বলে, নামের পরে ডিগ্রি আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে না। আল্লাহর নবী বলছেন সৎকে। শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু নসিহত করুন। নবীজি বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা কটা কটা? তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন কি 2টো জিনিস চান? হাদিসটা শুনুন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাপ। নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও। এই গ্রামটার নাম কি বাপ? শাহপুরের মানুষ বাবাজিদেরকে বলছি, আপনারা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিন। 1500 বছর আগে আমার রাসূল যে কথা বলেছেন, আমি সেটা অনুবাদ করে বাংলায় বলছি। নবী বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার এই জিভের গ্যারান্টি দাও 2 ঠোঁটের মাঝখানে। আর 2 নাম্বার 2 রানের বীজখানে। ভাষা বুঝতে পেরেছেন? 2 রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, এবারে বাড়ি চলে যান আপনারা। যার বাড়ি যাওয়ার দরকার হবে চলে যেতে পারেন, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা 2টোই খারাপ, ও জাহান্নামী। ও যত বড় পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব হোক না কেন, যা 2টোই ভালো, ও একজন টোটোওয়ালা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার বাপেরা চলুন, এই জন্য নবীজি বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss. Health loss is nothing loss. But character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। কিছু মনে পড়ছে আমার ওয়াজ বাবা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ইনশাল্লাহ। বাপেরা বুঝতে না পারলে বলবেন। আল্লাহর নবী ওয়াজ করতেন, আমরাও ওয়াজ করি, পার্থক্যটা কি জানেন? আচ্ছা, নবীজি ওয়াজ করতেন, তার দলিল কি শুনে নিন। বুখারীতেও আছে আর মেশকাতেও হাদিসটা আছে। রাবীর নাম কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন। তাহলে ওয়াজের উত্তম রাতে, উত্তম দিনটা কবে? আজকের কি রাত? এবার কিছু বুঝতে পারছেন? তাহলে নবীর হাদিসটা আমল কেমন করছেন আপনারা? বৃহস্পতিবার দিনগত রাতে নবীজি কখন ওয়াজ করতেন? বলুন। এশার নামাজের পর। আপনাদের মসজিদে এশার নামাজ হয়ে গেছে, তারপরে বক্তব্য শুরু হয়েছে।
নবীজি কিভাবে ওয়াজ করতেন, সাহাবীদেরকে কিভাবে বসাতেন? গায়ে গায়ে। এইটাই পার্থক্য হয়ে গেছি। আমার বাপেরা একটু আগে আগে আসেন, আমার বাপেরা একটু আগে আগে আসেন, বাবাজিরা একটু আগে আগে গায়ে 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 বসেন। আমার উচিত হয় না এতটা উঁচুতে বসা। আমি যদি এই নিচেটায় বসতাম ভালো হতো না? নিচেটা একটু, এই টেবিলটা নিয়ে নিচে যাব। হ্যাঁ বাবা, ও বাবা একটু গায়ে 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 বসে ভালো হবে। চলে, তাহলে নবীজি ওয়াজ করতেন, হাদিসটা বলে দিলাম আপনাদের, এটা মাথায় রাখুন। এবার আসছি, তাহলে 1 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? কটা? 3টে। 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। রাগ করবেন না, হালাল খাবার খেতে হবে। আর শুধু জলসা কমিটি খাবে আর বাকি লোকেরা কি হারাম খাবে? না, এই কোরআনই বলেছে আল্লাহ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। চলুন, তাহলে শুধু মানব জাতির মধ্যে আবার ইমানদাররা বাদ যাবে কেন? আল্লাহ পাক নিচের আয়াতে বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে 1 নাম্বার হলো কি বাবা, জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, আজকে জলসায় মানুষের আগ্রহ কমে গেছে কেন জানেন? জলসা কমিটি অনেক ভাই আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বললাম না? আমার জলসা কমিটি ভাইদেরকে আমি অনুরোধ করছি, নামাজ পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, গোনা হবে, বলে দিচ্ছি। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে, এই কোরআনে আছে। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। শুনে নিন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। হ্যাঁ, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। আপনাদের এই জুম্মা মসজিদে যদি কালকে জুম্মার দিনে কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি বাংলা মদ খেয়ে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? কি করবেন? আরে বলুন না, বলুন না। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মারধর করে বের করে দেবেন। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেন লাগবে, বেরেন লাগ। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই গো বাবা, এমনি এমনি কথাটা বলছি না, এর মধ্যে কিছু রহস্য আছে, মনে রাখবেন। ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবারকে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, শাহপুরের মানুষ। হে মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। আর বুঝতে পারিনি রে, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন? নিজের পাপের বাটখারা দিয়ে, মানে পাপ করে 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 1 কেজির একটা বাটখারা করে ফেলেছি। আমার নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করছি। আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে হিঙ্গলগঞ্জে বসে আছে,
মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে হাজি সাহেবের বেটা রোজার মাসে মদ কিনে খেয়ে লকাবে চুপ মেরে বসে আছে। আমরা এমন মানুষ না 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, আরে 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানায়। ঠিক না বে ঠিক? আমরা এমন মানুষ, চালনি বোঝেন? চালনি চালনি কি কি বলে, কি বলে ওই মা বোনেরা আটা চালে কি বলেন আপনারা? চালন চালন, আমরা চালনি বলি। আচ্ছা, এক দেশের গালি অপর দেশের বলি, এই তো চলেন। চালনি চালনি বোঝেন? চালন চালন চালন। আচ্ছা, চালনের পিছনে কটা ছিদ্র থাকে? অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন, ওই চালন একদিন সূচকে বলছে, চালন কাকে বলছে? সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারেনি না? এবার বুঝতে পেরেছেন? চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? আরে আমার তো একটা, আর তোর? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনার দিকে আছে? কটা? একটা। আর 3টা আঙুল কোন দিকে? মানে টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারছেন? ওয়াজ আমার বাড়িতে আগে ব্রেনটা ঠিক করে নিন, তারপরে কোরআন হাদিস ঢোকাবেন। আপনাদের হাতে সময় আছে তো বাপ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসলে আমি অসুস্থ মানুষ তো, আমি স্কুল থেকে ডাইরেক্ট না স্কুলের ড্রেস পরে চলে এসেছি। এখন আমি মনে মনে ভাবছিলাম যে আমার এই ড্রেস দেখে এরা না মনে করলো ও লোক চেরা জামা পরে এসছে, মনে হয় তবলিগ ধারণা হয়। ও বাবা শুনে নিন, হাদিসটা বলি আপনাদের। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেঁটে, কে কালো, কে ফর্সা, কে বড় জামা পরেছো, গোল জামা পরেছো, চেরা জামা পরেছো, গোল টুপি পরেছো, পাগড়ি পরেছো, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না, কে কত রাকাত নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছো, এটাও আল্লাহ দেখে না। তা আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে, তোমাদের নিয়তটা দেখে। এই জন্য বুখারীর প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। জোরে বলুন। তো আমার বাপেরা খবরদার, বাহ্যিক আকৃতি দেখে কোনোদিন কাউকে খারাপ মনে করবেন না। আপনারা হয়তো মনে মনে ভাবছেন মনি সাহেবটা খুব শিক্ষিত লোক না। বাবা, আমি তেমন শিক্ষিত মানুষ নই গো। এখানে অনেক মানুষ বসে আছে আমার থেকে অনেক জ্ঞানী। আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। বাবা, তওরাত বলে একটা কেতাব আছে, নাম শুনেছেন? সেই তওরাতের আমি একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, ইঞ্জিলের একজন ছাত্র, এবং শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, আর দি হলি কোরআনের আমি একজন ছাত্র। এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে আল্লাহ পাক আনিয়েছেন। টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো। বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এগিয়ে যাচ্ছি। মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে আল্লাহ পাক কোরআনে বলেছেন? বলবো? আমি বলবো কি বলুন? মনে থাকবে? বলবো? ও, আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। রাগ করবেন না, এমনি বললাম। চলুন, মসজিদের দায়িত্ব তারাই নেবে। কোরআনে আছে, আয়াত, লাইন, পারা, পৃষ্ঠা সব বলে দিচ্ছি। 10 নম্বর পারা, কত 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 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার
একেবারে 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছে মসজিদ কমিটি কে হবে। আল্লাহ বলছেন, অসুবিধা হচ্ছে বাবা? ও আচ্ছা, এবারে ঠিক আছে বাবা। হ্যাঁ, আসলে মাইকটা খুব ভালো, মাইকওয়ালাকে দোষ দেবেন না, অভ্যাসটা আমার খারাপ। আমি মাঝে মাঝে না এদিক ওদিক করি, তাই আপ ডাউন হয়। মাইকটা যথেষ্ট ভালো, ওর পয়সাটা কালকে দেবেন দয়া করে, খুব টেনশনে আছে। এমনি বললাম, দোস্ত খুব টেনশনে। চলো, আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতের বাংলা মানেটা শুনুন, শুনলেই বুঝতে পারবেন মসজিদ কমিটি কে হবে। আল্লাহ নিজেই বলছে মসজিদ কমিটি তারাই হবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা 5টা গুণ। কে কে? 1 নম্বর মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি, যে ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে, জোরে বলুন। 3 নম্বরটাই দেখুন, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জোরে বলুন। এই অনেক মসজিদ কমিটি নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? বাবা এত সহজ নয়, এত সহজ নয়। ও তোমাদের কাছে মসজিদের সভাপতি, আল্লাহর খাতায় নয়। কোটিপতি লোক 2 লক্ষ টাকা দিয়েছে, তাই তাকে সভাপতি বানিয়ে দিয়েছো। ও তোমাদের চোখে সভাপতি, আল্লাহর কোটে নয়। কোরআন বলছে, আমি বলিনি। 4 নম্বর হলো ওয়াতাজ যাকাত, যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। এই অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, হিসাব চাইলে খালি পালাচ্ছে 20 বছরের মসজিদের হিসাব দেয়নি। রাগ করবেন না, মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে, ঠিক না বে ঠিক? 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, সেই লোক মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। চলেন, আমি আপনাদেরকে বলেছিলাম জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নম্বর হলো বক্তা, 2 নম্বর হলো কমিটি, 3 নম্বর হলো শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে গুণ লাগবে। কি কি? শরীর পাক, তো আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে। 2 নম্বর কাপড় পাক, আপনারা যে যেমন কাপড় পরে আছেন পাক আছে। 3 নম্বর জায়গা পাক, মসজিদের সামনেই আলোচনা চলছে, সুন্দর পরিবেশ, পবিত্র অবস্থায় জায়গায় বসেছেন, আলহামদুলিল্লাহ খুব সহজ জায়গায় বসেছেন। চলুন এবার আমার আলোচনার দিকে একটা একটা করে যাই। বেসিক জিনিসটা তৈরি করতে গিয়ে চলে এসেছিলাম কোত্থেকে। ওয়াজ মানে এই নয় যে এক জায়গায় ধরলাম আর ঘুরে আসতে পারবো না, না, এটার নাম ওয়াজ নয়। বাপেরা শুনে নিন, আমি শুরু করেছিলাম দরুদ শরীফ একবার পড়ানোর পর থেকেই চলে গিয়েছিলাম, মনে পড়ছে না? ভুলে গেছেন? আসুন, দরুদ শরীফ পড়েছিলেন কেন? আল্লাহর নবী বলছেন, আর একটা হাদিস দিচ্ছি, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে দিনের শুরুতে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। তো আমার বাপেরা আজকে যতক্ষণ আলোচনা করব, যেন 10 বারের বেশি দরুদ শরীফ যেন আমরা এই জলসার ভিতরে 2-2.5-3 ঘন্টা 4 ঘন্টা আল্লাহ যা বলবো আল্লাহ যতটুকু বলাবেন তার ভিতরেই যেন আমরা 10 বারের বেশি যেন দরুদ শরীফ পড়তে পারি, বলুন আলহামদুলিল্লাহ। তো একবার আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। ঘড়ি টড়ি নেই তো? অনেকে ঘড়ি থাকলে খালি ঘড়ির দিকে তাকায়। আসুন বাপেরা, সৃষ্টিকর্তার কাছে একবার আমরা দোয়া চেয়ে নিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই।
আলোচনার শুরুতেই গুটিগত কথা বলে প্রাথমিক কিছু কথা ধারণা দিয়ে রব্বুল আলামিন কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা শুরু করার উদ্দেশ্য নিয়ে দুটো হাত তুলেছি। ওগো আল্লাহ, ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন আর বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বুল আলামিন এই জলসায় যারা দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসিরুল কোরআনের মাহফিল জশ্নে ঈদে মিলাদুন নবীর জলসা ঈসালে সাহাবের মাজলিসে হাজির হয়েছেন। কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হজরত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মোত্তাকি মুসলমান, সলেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার সেনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার এবং আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজ আমি আপনাদের কাছে আলোচনা রাখবো 5টা বিষয়ের উপরে। কটা বাপ? আজকে আমার আলোচনার টপিকস হবে 5টা বিষয়। 5টা বিষয়ের উপরে আপনাদের কাছে আমি আজকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। কি 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 অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা, 1 নম্বর হলো যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনারা খুব সহজে বোধগম্য আপনাদের হবে ইনশাল্লাহ। চলুন, তাই আজকের আমাদের প্রথম আলোচনা হবে আল্লাহ সম্পর্কে আলোচনা হবে। অসুবিধা হবে? আল্লাহ সম্পর্কে আলোচনা। 1 নম্বর আলোচনা, আল্লাহর পরই স্থান হলো নবীদের। আচ্ছা, আগে বলে দিই আল্লাহর পরিচয় হলো 4টে। এই কোরআনে আছে
আল্লাহর পরিচয় টোটাল কোরআনে আছে, আল্লাহর পরিচয় হলো 4টে। আল্লাহর পরেই স্থান হলো নবীদের, নট অনলি নবীর, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন, একটু মাথায় রাখুন। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লাগে। আর এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় হলো মাত্র 3টে। কটা কটা কটা? 3টে। তাহলে আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। নবীদের 3টে। তাহলে 2টো বিষয় বেরোলো। 3 নম্বর বিষয় হবে আমার আলোচনার টপিক, সেটা হলো কি? আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে মাত্র 2টো। কটা কটা কটা? 2টো। আল্লাহ বলছেন আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে, আর তোদের পরিচয় মাত্র 2টো। 2টোই তো ঠিক মতো পারিসনি, জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছিস। বাস্তব। তাহলে 3টে বিষয় হলো, আল্লাহর বিষয়ে আলোচনা হবে, নবীদের সম্পর্কে আলোচনা হবে, আমাদের সম্পর্কে আলোচনা হবে। 3টে বিষয় বেরোলো। 4 নম্বর টপিকসটা হলো কি? দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। একদিকে রাখবো আধুনিক বিজ্ঞান, অপর দিকে রাখবো কোরআন। কোরআন কি বলে, বিজ্ঞান কি বলে, একটু আলোচনা রাখবো। 5 নম্বর টপিকসটা হবে, আপনাদের যেহেতু এই জলসাটা হলো নবী দিবসের জলসা, তাই তো বাবা? হ্যাঁ, নবী দিবসের জলসা, নবী সম্পর্কে একটু আলোচনা রাখবো ইনশাল্লাহ। ক্লিয়ার? আমার যে কথাটি আপনারা বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলুন টু দি পয়েন্টের উপরে আলোচনাটা শুরু করা যাক। প্রথমে আলোচনা হবে কার? আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন। কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল। 2টো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। কুল। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। 2-1টা বলি আপনাদের, ভুলটা ভেঙে যায়।